কাজী নজরুল ইসলামের এই কথাগুলো তো কার্যত আমরা ছোট থেকে দেখে এসেছি। এটাই আমাদের সংস্কৃতি, কৃষ্টি, তার রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা প্রত্যেকেই নিজের মতো করে ধর্মাচরণ করে থাকি। মুসলিম সম্প্রদায়ের মানুষ উপাসনার জন্য মসজিদ করেন, হিন্দুরা করেন মন্দির। এটাই তো আমাদের সভ্যতা। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। কিন্তু ২৬শে নির্বাচনের আগে হঠাৎ মেরুকরণের রাজনীতি কেন বঙ্গের মানচিত্রে? যার হাত ধরে বিতর্কের সূত্রপাত তিনি হলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে নিয়ে এর আগেও নানা বিতর্ক তৈরি হয়েছে। কখনো পুলিশ প্রশাসন, কখনো দলের নেতাদের আক্রমণ করে কুকথার ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। কখনো আবার হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার মতো বিস্ফোরক দাবি করেছেন। এবার সবকিছু ছাপিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বাবরি মসজিদে শিলান্যাস করলেন তিনি। তবে জেলায় রাজনীতিতে কান পাতলেই শোনা যায় প্রতিবারই তার মূল টার্গেট থাকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি। সে কারণেই কি বারংবার দলবদল, এমনকি পদ্ম পতাকা নিতেও দ্বিধাবোধ করেননি তিনি। বাবরি মসজিদ বিতর্কে সেই বিষয়টি উস্কে দিয়েছেন রাজ্যের তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমি যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাশীল হব, তাহলে আমি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আমি তাদের পার্টি অফিসে গিয়ে তাদের পতাকা হাতে জয়েন করবো কেন? ফলে এই গোটা গেমটা বিজেপি ২-৪ জনকে ধরে করাবার চেষ্টা করছে। মুর্শিদাবাদের মানুষ সচেতন। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন হুমায়ুন। তবে তৃণমূলে থাকাকালীন ২৪শে লোকসভা ভোটের টিকিট পাওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরীর কাছে তদবির করেছিলেন বলেও দাবি করেছেন খোদ অধীর। গত লোকসভা ভোটের আগে দিল্লিতে আমার বাড়িতে গেছিল সে পাবলিক, হুমায়ুন কবির। কিসের জন্য? লোকসভায় কংগ্রেসের এমপি টিকিট নেওয়ার জন্য। তা তখনই দিতে পারত, ভাই এখানে ফুটে যাও, এসব হবে না। আর এখানেও হুমায়ুনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যক্তি স্বার্থেই দলের বিরুদ্ধে গিয়ে সাসপেন্ড হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন? আগেই তৈরি ছিল সমস্ত চিত্রনাট্য? না হলে কি আর তৃণমূলে থেকে নতুন দলের ঘোষণা করা যায়? আমার সঙ্গে কে থাকবে? 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করে দিব ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে গুলে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা। সব মিলিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দ্বিচারিতার ঘটনায় প্রবল তিতবিরক্ত মুর্শিদাবাদ। বিজেপিকে তোল্লাই দিতেই হুমায়ুনের এহেন তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু যদি কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে প্ররোচিত হয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোন ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণে মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন, দল বিরোধী কাজ করেন, সাংগঠনিকভাবে দলকে পর্যুদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না। মসজিদ তৈরি নিয়ে আপত্তি তোলেনি কেউ। রাজ্যের বিরোধী থেকে শাসক শিবির বারংবার নামকরণে আপত্তি তুলেছে। কিন্তু নাছোড় হুমায়ুন নিজের সিদ্ধান্তেই অনড় থেকেই পূর্ব ঘোষণা মতো বাবরি মসজিদের শিলান্যাস করলেন। আর তাতেই বাড়ছে বিতর্ক, ফের চর্চায় হুমায়ুন। প্রশ্ন উঠছে, মসজিদের নামে মেরুকরণের খেলায় মজেছেন হুমায়ুন? ক্যালকাটা নিউজ।